রাহার সবচেয়ে আপন তার প্রিয় বিড়াল মিউ, কিন্তু রাহা একদিন ঘুম থেকে উঠে দেখতে পায় তার প্রিয় মিউ বাড়িতে নেই। রাহা পুরো এলাকা খুঁজে ফেলে কিন্তু মিউ এর কোনো দেখা পায় না। যখন মিউ অদৃশ্য হওয়ার ব্যাপার সামনে আসে তখন রাহার মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ে। রাহা কখনোই ভাবতে পারেনি তার সাথে এমন হবে। এখন কথা হচ্ছে রাহার মিউ হঠাৎ এরকম নিরুদ্দেশ হয়ে গেল কেন? মিউ আসলে কোথায় রয়েছে তা জানতে হলে পুরো এক্সপ্রেশনটি শুনতে হবে। এছাড়াও আমরা এই গল্পে জানতে পারবো টাকা হইলেই কি মানুষ খুব সুখী হয়, আর মানুষ যদি অনাহারে যায় তাহলে সর্বোচ্চ কত অনাহারে এবং কত অসহায় হতে পারে। সো আপনাদের মাঝে সাসপেন্স না বাড়িয়ে এবং গল্প দৈর্ঘ্য না বড় করে চলুন মুভি এক্সপ্লেনেশন শুরু করা যায়। গল্পটা রাহা ও তার বিড়ালের। শুরুতে রাহার মাকে তাবিজ বানাতে দেখা যায়। সে সময় রান্নাঘরে শব্দ হলে মা কাজের মেয়ে পুতুলকে বেশি শব্দ করতে নিষেধ করে। একটু পরে পুতুল এসে মাকে বলে গ্যাস তো জ্বলছে না। মা জানায় জ্বলবে, চিন্তা করিস না। এর মধ্যেই তাবিজ বানানো শেষ হলে রাহার মা রাহার বাবার বেডের সাথে সেটা লাগিয়ে দেয়। রাহার বাবা প্যারালাইসিস হয়ে সারাক্ষণ শুয়ে থাকে। শুয়ে শুয়ে বিড়বিড় করে কিছু বলে। একটু পরেই বাবাকে থেরাপি দিতে আসে থেরাপিস্ট। এই থেরাপিস্টকে নিয়ে পুতুলের দ্বিমত আছে, তাই সে রাহার মাকে বলে আমাদের গ্রাম থেকে হুজুর নিয়ে আসেন, দেখেন সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে রাহা এখনো ঘুমাচ্ছে। মা এসে দরজায় নক দিয়ে থাকলেও রাহা ঘুম থেকে ওঠে না। পুতুল বলে আম্মা এভাবে ডাক দিয়েন না, রাহা আপু তো প্রিন্সেসটা একটু দেরিতেই ওঠে। তাই মা রাহাকে ডাক দেওয়া বাদ দিয়ে রান্নাঘরে যায়। যেহেতু গ্যাস নেই তাই ইলেকট্রিক চুলাটা সেট করে। এরপর চা নিয়ে আসে তিলির কাছে। তিলিকে চা দিয়ে চাইলে সে জানায় তার চা লাগবে না, শুধু টাকাটা দিলেই হবে। তিলির মাস হয়ে গেছে কিন্তু বেতন দিতে পারছে না। সেই সময় রান্নাঘর থেকে শব্দ আসলে মা ছুটে আসে রান্নাঘরে। এসে দেখে পুতুল একটা প্লেট ভেঙে ফেলেছে। পুতুল জানায় চুলায় হাত দেওয়া মাত্রই শক খেয়েছি। মা বলে তোকে চুলায় হাত দিতে কে বলেছে? দেখ তো কত ক্ষতি করলি। সকাল 10টা বাজে ঘুম ভেঙে ওঠে রাহা। ঘুম থেকে ওঠার পর সোজা নাস্তার টেবিলে এসে বসে। সে সময় মা সেখানে বসে জমির দলিল দেখছিল। রাহা সেখানে বসে জিজ্ঞাসা করে কিসের দলিল? মা তখন চুপচাপ থাকে। রাহা বসতেই খুঁজে তার প্রিয় বিড়ালকে। তার বিড়ালের নাম মেও। পুতুল রাহাকে খেতে দেয় আলু ভাজি আর পরোটা। রাহা এই খাবার দেখে বলে প্রতিদিন আর এটা খেতে ভালো লাগে না। মা বলে 10টায় এভাবে ঘুম থেকে উঠে এত নবাবজিদির মতো দেখাবি না। ঘরে চাল নেই, বাজার নেই, এই নিয়ে আমি টেনশনে আছি, আর তুই কিনা খাবার নিয়ে নকরা দেখাচ্ছিস। রাহা বলে তোমাদের আর নেই ভালো লাগে না, আর আমি এত আগে ঘুম থেকে উঠে কি করব? আমার তো এক্সাম শেষ। মা বলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নে, প্রাইভেটে তোকে পড়াতে পারবো না। রাহা বলে কোচিং এ পড়ানোর টাকা দাও না, আবার পাবলিক ছাড়া পড়াবে না, যাও পড়বো না খাবো না। এই বলে আবার রাহা খুঁজতে থাকে মিউকে, কিন্তু মিউকে কোথাও খুঁজে পায় না। তাই সে মাকে জিজ্ঞেস করে মিউকে কি দেখেছো? মা বলে সে দেখেনি। আসলে মা তার দলিল নিয়েই ব্যস্ত। রাহা পুতুলকে মিউর ব্যাপারে জিজ্ঞেস করলে পুতুল বলে সকাল থেকে সেও দেখেনি। পুতুল তাকে তিনতলা গিয়ে দেখতে বলে, কারণ মিউ মাঝে মাঝে সেখানে যায়। রাহা তিনতলায় আন্টির বাসায় চলে আসে। এসে আন্টিকে জিজ্ঞেস করে আন্টি আমার মিউকে কি আপনারা দেখেছেন? আন্টি বলে তোমার বিড়াল তো সবসময় তোমার সাথেই থাকে, এখানে তো আসেনি। আন্টি এরপর বিড়ালের টপিক বাদ দিয়ে বাড়ির কথা নিয়ে কথা বলা শুরু করে। জানাই আমরা তো এই ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছি, এখানে আর কত, তোমরাও তোমাদের ফ্ল্যাট বিক্রি করে চলে যাও। কিন্তু রাহার ফোকাস তখনও বিড়াল মিউ এর দিকেই। তাই কোনো কথা না বলে সেখান থেকে যেতে থাকে। যাওয়ার সময় আঙ্কেলের সাথে দেখা হয়। রাহা আঙ্কেলকে সালাম দিয়ে চলে আসে। আঙ্কেল আন্টির কাছে এসেই বলে ওই বিড়াল পালা মেয়ে এখানে এসে বসেছিল কেন? জানো না আমার বিড়ালের অ্যালার্জি? মেয়েটার গায়ে বিড়ালের যত শত পশম লেগে থাকে সব তো ওই চেয়ারে লেগে গিয়েছে, এখন আমি কিভাবে বসবো? আন্টি বলে বসতে হবে না, তুমি দাঁড়িয়েই থাকো তো। এর মধ্যে সকাল সকাল বাইরে থেকে আসে রাহার ভাই রাফি। আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে আসে। গ্যাসের কার্ড তোলে, বাবার ওষুধ নিয়ে মায়ের কাছে দেয় এবং কিছু টাকা দেয়। মা সেই টাকা থেকেই তিলিকে দেয়। এদিকে রাহা তার রুমে এসে আলমারি থেকে খাটের নিচ পর্যন্ত মিউকে খুঁজতে থাকে, কিন্তু মিউয়ের দেখা কোথাও পায় না। মা তখন রাহার বাবাকে নিজ হাতে ওষুধ খাওয়ায়। ওষুধ খাওয়ানোর সময় বাবার মুখ দিয়ে পানি পড়ে যায়। মা সেটা মুছে আবারও ধীরে ধীরে শুইয়ে দেয়। বাবাকে ওষুধ খাওয়ানোর শেষে মা রাফির কাছে এসে একরাশ চিন্তা নিয়ে বসে। রাফিও থাকে চুপচাপ। আসলে রাহার মার যত টেনশন এই সংসার নিয়েই। রাহার বাবা অসুস্থ, রাফিও চাকরি খুঁজছে, কারেন্ট বিল, গ্যাস বিল, ওষুধ, বাজার সবকিছু নিয়ে চিন্তিত মা। কিন্তু রাহা শুধু তার মিউকে নিয়েই চিন্তিত। মিউকে খুঁজতে পুতুলকে নিয়ে বাইরে চলে আসে। আশেপাশে সব বাড়িতেই মিউকে খুঁজতে থাকলেও মিউয়ের কোনো দেখা পায় না। একটা দোকানের রাহা মিউয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তাকে দেখেছে কিনা দোকানদার। দোকানদার বলে সে দেখেছে। সে আরো বলে ওকে তো সবসময় আপনার সাথেই দেখি। রাহা জানতে চায় আজকে দেখেছেন কিনা। দোকানদার জানায় না, সে দেখেনি। অনেকক্ষণ খোঁজার পরও মিউকে না পেয়ে পুতুল বলে বাড়ি চলেন, হয়তো মিউ বাড়িতেই গেছে। কিন্তু রাহা মিউকে না পাওয়া পর্যন্ত যেতে নারাজ। পুতুলকে একা যেতে বলে। তখনই দোকানদার রাহাকে বলে হারিয়ে যাওয়া বিড়ালগুলো সেক্টর 7 বা পাশের বাসাতে পাওয়া যায়, তারা রেস্কিউ করে নিয়ে এসে বাসাতেই রাখে। রাহা পুতুলকে নিয়ে সেই বাসায় চলে যায়, কিন্তু বাসা থেকে জানানো হয় তারা এরকম কোনো বিড়াল পায়নি। তারপরে রাহার
মন মানছিল না, তাই সে ভিতরে গিয়ে দেখেই শান্ত হয়। তবে ভিতরে গিয়ে তার ম্যাওকে দেখতে না পেয়ে একরাশ কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসে বাড়িতে। এদিকে বাড়িতে এসেই রাহার মামাকে দেখেই পাশ কাটিয়ে চলে যায় রাফি। এরপর ভাই বোন অর্থাৎ রাহার মা ও মামা একসাথে বসে। মা মামার কাছ থেকে কিছু টাকা চাইলে মামা বলে, আমি তো টাকা দিতেই চাই, কিন্তু আমার কাছে তো টাকা নেই, দিব কোথা থেকে? বোন তখন ভাইকে তার ভাগের দলিল দেখিয়ে জমিটা তাকেই কিনতে বলে। ভাই জানায়, আমি তো করি সরকারি চাকরি, মানুষ ভাবে সরকারি চাকরিজীবীদের অনেক টাকা, কিন্তু আমার কাছে তো এত টাকা একসাথে নেই। বোন বলে, রাফির চাকরি হয়ে গেলে এত অভাব থাকবে না, তাই যদি একটু দেখিস। ভাই জানায়, আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। তখন বাইরে থেকে মনমরা অবস্থায় হাজির হয় রাহা। রাহা এসে মাকে বলে, সন্ধ্যা হয়ে গেল কিন্তু মিউয়ের কোনো খোঁজ পেলাম না, তুমি সকালে মিউকে যদি একটু খেয়াল রাখতে তাহলে আজ আমার মিউকে এভাবে হারিয়ে যেত না। মা তখন একটু রেগে গিয়ে বলে, আমাকে তোর অসুস্থ বাবার দেখাশোনা করতে হয়, ঘর সামলাতে হয়, ঘর সামলাতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি, এখন কিনা তোর বিড়ালকেও দেখতে হবে। মায়ের এসব কথাতে রাহা একটু কষ্ট পায়। রাহার কষ্ট দূর করতে মামা বলে, ঠিক আছে, আমি তোর বিড়াল খুঁজবো। এটা বলেই ঘরের মধ্যে ম্যাও ম্যাও ডেকে বিড়াল খুঁজতে থাকে। রাহা বলে, আমার বিড়ালের নাম ম্যাও নয়, মিউ, আর আমি পুরো বাড়িতেই খুঁজেছি, ও কোথাও নেই। মামা তখন বলে, তাহলে চল থানাতেই যাই, নিখোঁজ ডায়েরি করি। এটা শুনে মা বলে, মশা মারতে দেখে এখন তোরা কামান নিয়ে আসছে। মায়ের এই কথাতে রাহা আরো কষ্ট পায়, রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে মামা রাহার মাকে বলে, থানাতে যাওয়াটাই কিন্তু ভালো হবে, মেয়েটা কত কষ্ট পাচ্ছে। মা বলে, থানায় যাওয়া যাবে না, সমস্যা আছে। তখন দেখানো হয় এক ফ্ল্যাশব্যাক। ভোরে মা আর পুতুল মিলে রাহার মিউকে কার্টুনে ভরে। এরপর রাফি মিউকে নিয়ে বিক্রি করে আসে। পুরোটা মামা জেনে রাহার মাকে বলে, কাজটা কিন্তু তুমি ঠিক করনি। মা বলে, কি করব, ঘরে তো কোনো টাকা নেই, কত কিছু সমস্যা। পুতুল বলে, বিড়ালকে ঠিকমতো খাবারও দেওয়া যাচ্ছিল না, এই বিড়ালটা আবার ভালো খাবার ছাড়া খায় না। কিন্তু মামার এবার মায়া হয়, তাই সে রাহার রুমে আসে। রুমে এসে দেখে রাহা কান্না করছে। তাই দেখে মামা বলে, কান্না করিস না, সামনের মাসে আমি তোর জন্য সুন্দর একটা বিড়াল কিনে এনে দেবো। রাহা বলে, আমার অন্য বিড়াল চাই না, আমার মিউকেই লাগবে। এই কথা বলে রাহা আরো কান্না করতে থাকে। মামা কিছু বলতে না পেরে চুপচাপ ঘর থেকে চলে যায়। রাতে রান্নাঘরের কাজ করার সময় পুতুল বলে, রাহা আপার জন্য আমার মায়া হচ্ছে। এটা শুনে রাহার মা বলে, আসছে আমার মায়ার সাগর। পুতুল বলে, এই মায়া আছে বলেই তো আমি এখানে আছি। ওদিকে রুমে রাহা মিউকে না পেয়ে মন খারাপ করেই থাকে। একসময় মিউকে নিয়ে সে ফেসবুকে পোস্ট ঘোষণা করেই দেয় যে তার মিউকে খুঁজে দেবে সে পাবে 1000 টাকা। যোগাযোগ করার জন্য নিচে দিয়ে দেয় তার নাম্বার। রাহা তার বিড়ালকে নিয়ে পুরাতন স্মৃতি মনে করতে থাকে। মিউয়ের সাথে রাহা সবসময় ভালো থাকতো। ফেসবুকে পোস্ট দেওয়ার একটু পর পরই রাহার বান্ধবী মনিরা ফোন দিয়ে বলে, এসব কি পোস্ট দিয়েছিস, এভাবে কি আর বিড়াল খুঁজে পাওয়া যায়, আমি আসছি আগামীকাল। রাহা ফোন কাটার পর দেখতে পায় তার ফেসবুকের পোস্ট যেখানে সেখানে একজন কমেন্টে লেখে, বিড়াল হারিয়ে গেলে বা পথে হারিয়ে ফেললে তারা নিরাপদ স্থানে লুকিয়ে থাকে। রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন বিড়াল তার বাড়ি খুঁজতে বেরিয়ে পড়ে। এই কমেন্ট পড়ে রাহা আবার বেরিয়ে পড়ে তার মিউকে খুঁজতে। রাস্তায় এরকম মিউকে খুঁজতে থাকলে এক পরিচিত জন রাহাকে জিজ্ঞেস করে, কেউ হারিয়ে গিয়েছে, কাকে খুঁজছো? রাহা জানায়, হ্যাঁ, আমার মিউ হারিয়ে গিয়েছে। লোকটি জিজ্ঞেস করে, সে মিউ আবার কে? রাহা জানায়, আমার বিড়াল। লোকটি বিড়ালের কথা শুনে উপহাস করে বলে, যেভাবে বললে আমার মনে হলো মানুষ হারিয়ে গেছে। রাহা তার উপর রেগে গিয়ে বলে, তুমি তোমার দিকটা দেখো। রাহা এরপর আবারও চারপাশে মিউকে খুঁজতে থাকে। একসময় একটা বিড়ালের শব্দ শুনতে পেয়ে রাহা চমকে ওঠে। এরপর দেখে সেটা অন্য বিড়াল। রাহা তখন রাস্তার বিড়ালদেরকেই খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়ানোর শেষে রাহা মন খারাপ করে আবার ঘরে আসলে মা বলে, কাল সকালে রাফি খুঁজে দেবে, এখন ভাত খাবি আয়। রাহা বলে, যাও আম্মু, আমি খাবো না। মাও মন খারাপ করে চলে যায়। মার ভেতরে ভেতরে যেন নিজেকে অপরাধী মনে করে। অন্যদিকে রাহা নামাজ শেষ করে মনোরাতে কান্নাকাটি শুরু করে, তার বিড়ালকে ফিরে পাওয়ার আকুতি জানায়। পরের দিন সকালে উঠেই নাস্তার টেবিলে এসে রাহা তার ভাইকে বলে, চলো ভাইয়া, থানাতে যাব। মামা বলেছিল পুলিশ মিউকে খুঁজে দেবে। রাফি রাহার সাথে মাইন্ড গেম খেলতে থাকে। সে সবাইকে বলে, মিউ হারিয়ে গেছে সেটা আমাকে আগে বলবে না। রাফি কথাটা অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য রাহাকে বলে, এবার আমার একটা চাকরি হয়ে যাবে, বুঝেছিস? রাহা কোনো কথা না শুনে শুধু তার মিউকে খুঁজে দিতে বলে আর মন খারাপ করে নাস্তা না করেই চলে যায়। চলে গেলে রাফি মাকে বলে, আমি আগেই নিষেধ করেছিলাম বিড়ালটি বিক্রি করার সিদ্ধান্ত না নিতে। মা বলে, তুই বল কি করব, পরিস্থিতি অনুকূলে চলে গিয়েছিল, আর ম্যাও তো আমাদেরই একজন। ম্যাও না থাকায় যেন খালি খালি লাগছে। রাফিও কষ্ট পেয়ে তখন খাবার না খেয়ে চলে যায়। এতে মায়ের মন আরো খারাপ হয়ে যায়। আপনারা যেহেতু এখনো ভিডিওটি শুনছেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গল্পের
শপে ফেরা যায়। বাবার কাছে এসে সেবা করতে করতে বলে, আমি এক হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি, জানোই তো সবকিছু তুমি। সন্ধ্যায় রাহা আর মনিরা মিলে মিউ নিখোঁজের পোস্টার বাইরে লাগাতে থাকে। লাগানোর সময় রাহা মনিরাকে বলে, আমার মিউ এভাবে হুট করে হারিয়ে যেতে পারে না। মনিরা তাকে জানায় হয়তো মিউকে কেউ চুরি করে নিয়ে গিয়েছে। রাহা এসব কথা শুনতে চায় না। তখন রাফি এসে আরো কয়েকটা নিখোঁজ বিজ্ঞপ্তির কাগজ দেয় রাহাকে। রাফি রাহার এরকম কর্মকাণ্ড দেখে বেশ কষ্ট পায়। রাতে রাহাকে একজন ফোন করে জানায়, আমি তো আপনার এই বিড়ালকে দেখেছি, একটু আগে রাস্তায় মারা গিয়েছে। এটা শুনেই যেন স্তব্ধ হয়ে যায়। সে লোকেশন নিয়ে যেতে থাকলে পুতুল তাকে বলে, ওইটা আপনার বিড়াল না, তাই এত রাতে বাইরে বের হবেন না। রাহা জিজ্ঞেস করে, তুই কিভাবে জানলি ওটা আমার বিড়াল না? পুতুল জানায়, আমার মনে বলছে। রাহা কোনো কথা না শুনে পুতুলকে নিয়ে নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য বের হয়ে যায়। সেখানে গিয়ে এক লোককে জিজ্ঞেস করে, আমার মিউ কোথায়, বিড়াল কোথায়? লোকটি জানায় বিড়ালকে তো কবর দিয়ে দেওয়া হয়েছে। রাহা সেই কবরটিকে দেখিয়ে দিতে বলে। লোকটি কবর দেখিয়ে দিলে রাহা পাগল প্রায় হয়ে কবর খুঁড়তে শুরু করে। এতে লোকজন জড়ো হয়ে যায়। পুতুল নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে রাহাকে বলেই দেয়, এটা আপনার বিড়াল নয়, আপনার বিড়াল রাফি ভাই বিক্রি করে দিয়েছে। এটা শুনে রাহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাড়িতে সেই সময় রাহার মা তার বাবার পাশে বসে কোরআন পড়ছিল। সজোরে দরজার আওয়াজ পেয়ে কিছুক্ষণ চুপ থাকে। অন্যদিকে রাফিকেও বিষণ্ণ দেখা যায়। গার্লফ্রেন্ডকে ফোন দিলে রাফি একদম মনমরা হয়ে থাকে। তাই তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন দেখানো হয় রাফির বিড়াল বিক্রির সিন। রাফি বিড়াল বিক্রি করতে একটি দোকানে আসে। জানায় এই পার্সিয়ান বিড়াল তারা কিনেছিল 20,000 টাকা দিয়ে, কিন্তু এখন তারা সমস্যায় পড়ে বিক্রি করে দিতে যাচ্ছে। দোকানদার প্রথমে 9,000 টাকা দিতে চায়, পরে আরো 500 বাড়িয়ে দেয়। রাফি বিড়াল বিক্রি করার পর আবারও দোকানদারের কাছে আসে। সে বলে, এই বিড়ালটা আমার বোনের খুব কাছের, আমাদের পরিবারেরও একজন। 2 দিন শুধু আপনার কাছে রাখবেন, আমি টাকা ম্যানেজ করে আপনার থেকে নিয়ে যাব। দোকানদার হেসে বলে, ঠিক আছে। এই ফ্ল্যাশব্যাক শেষ হলে রাফি তার গার্লফ্রেন্ডকে মন খারাপের পুরো কাহিনী বলে। গার্লফ্রেন্ড জানায়, তোমরা একদমই ঠিক করনি। তারপর গার্লফ্রেন্ড এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে রাফির হাতে দিয়ে বলে, তুমি বিড়ালটা এক্ষুনি নিয়ে আসবে। রাফি টাকা পেয়ে রাতেই বিড়ালের দোকানে আসে, কিন্তু সে এসে দেখতে পায় দোকান তালা দেওয়া। রাফি বাড়িতে এসে মাকে বলে, আমি বিড়ালটা নিয়ে আসতে চাই। ডাকতে থাকে রাহাকেও। মা বলে, তুমি এমনটা করতে পারো না। রাফি বলে, আমাদের এইটা করা একেবারে উচিত হয়নি। মা বলে, আর কার কাছে হাত পাততাম, তাই আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। রাফি বলে, এই বাড়িটা বিক্রি করে দিলেই তো পারো। মা বলে, বাড়িটা বিক্রি করে আমরা থাকবো কোথায়, রাস্তায়? মা ছেলের এসব কথার মাঝে রাফি পুতুলকে বলে রাহাকে ডেকে নিয়ে আসতে। পুতুল জানায়, আমি পারবো না, আপার মন খারাপ। সেজন্য রাফি রাহার রুমে নক করে আর বলে, কাল সকালেই মিউকে খুঁজে নিয়ে আসবে। রাহা দরজা খুলে ভাইয়ের উপরে রাগ দেখিয়ে বলে, আর কত নাটক করবা, বিড়াল তো বিক্রি করেই দিয়েছো, তোমরা তো এখন আমার মরণ চাও। এটা বলে দরজা লাগিয়ে সে আবার ভিতরে চলে যায়। রাফি রাহার থেকে এসব কথা শুনে অনেক কষ্ট পায়। মা বলে, কয়েকদিন গেলে এমনিই ঠিক হয়ে যাবে। রাফি জানায়, কিছুই ঠিক হবে না, ওর মিউকে লাগবেই। পুতুল বলে, তবে এখন কি হবে? মা এবার রাগ দেখায় পুতুলের উপর, কারণ পুতুলই বলে দিয়েছে রাহাকে। পুতুল বলে, আমি যদি না বলতাম তাহলে রাহা আপা কবর খুঁড়ে মৃত বিড়ালকেই বাড়ি নিয়ে আসতো, এটা কি দেখতে ভালো দেখাতো? মা শুনে এবার চুপচাপ হয়ে যায়। রাতেই মা আসে রাহার ঘরে। রাহা তখন মন খারাপ করে কান্না করছিল। মা এসে কান্নারত অবস্থায় রাহাকে বলে, তুই তো আমাদের পরিস্থিতি সম্পর্কে সবই জানিস, পরিস্থিতিতে পড়ে আমার এটা করতে হয়েছে। মিউ তো আমাদেরই একজন, তাই না? তুই যখন থাকিস না তখন মিউ সারাক্ষণ আমার সাথে থাকে। আমিও তো মিউকে খুব মিস করি, কি করব বল? রাফি চাকরিটা হয়ে গেলে এমন পরিস্থিতি আমাদের থাকবে না। কয়দিন আর এভাবে না খেয়ে থাকবি? টেবিলের উপর খাবার আছে, খেয়ে নিস। মা চলে গেলে রাহা কান্নায় ভেঙে পড়ে। রাহাকে তার বাবা জন্মদিনে এই বিড়ালটা দিয়েছিল। তখন রাহার বাবা সুস্থ ছিল। রাহার বার্থডে ছবি দেখার পর টেবিলে খেতে বসে। খাবার টেবিলে বসেও রাহার মিউয়ের স্মৃতি মনে পড়ে, যা দূর থেকে দেখে মা কষ্ট পায়। পরের দিন সকালে রাফি তার মোটরসাইকেলে করে রাহাকে নিয়ে ওই বিড়ালের দোকানের সামনে আসে। তারা এত সকালে আসে যে দোকান পর্যন্ত বন্ধ থাকে। রাহা 1 মিনিট পর পর জিজ্ঞেস করে, দোকানদার কখন আসবে? রাফি জানায়, একটু পরেই আসবে। দোকানদার আসা মাত্রই রাহা আর রাফির দোকান খোলা পর্যন্ত সময় দেয় না। রাফি বলে, 2 দিন আগে যে বিড়ালটা বিক্রি করেছিলাম সেটা কিনতে এসেছি। দোকানদার জিজ্ঞেস করে, কত দিয়ে কিনবেন? রাফি জানায় 10,000। দোকানদার বলে, সেদিনই 15,000 দিয়ে বিড়ালটিকে একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এটা শুনে রাহা বলে, কার কাছে বিক্রি করেছে, তার ডিটেলস দেন আমাকে। দোকানদার জানায় তার কোনো ডিটেলস নেই, কিন্তু দেখলে চিনতে পারবো। রাহা এসব কিছু শুনে আফসোস করতে থাকে, কিন্তু দোকানদার শুধু হাসে। এতে রাফি রেগে গিয়ে দোকানদারকে মারতে চলে যায়। রাহা রাফিকে আটকিয়ে বাড়িতে নিয়ে আসে। রাহা বাড়িতে এসে মন খারাপ করে বিড়ালের সাথে ফেসবুকে ভিডিও ছাড়ে। সেখানে ক্যাপশন দেয়, প্রিয় মিউ তুমি ফিরে আসো। মন খারাপ করে থাকে মাও। পরের দিন সকালে রাহা ঘুম থেকে উঠে একজনের হোয়াটসঅ্যাপ পায়, যেখানে কেউ একজন রাহার বিড়ালের ছবি দেখে জিজ্ঞেস করে, এই বিড়ালটা কি তোমার? রাহা বিড়ালের ছবি দেখে খুশি হয়, কারণ বিড়ালটা তারই ছিল। রাহা খুশি হয়ে ডাকে মাকে। সবাই আসলে রাহা খুশিতে বলে,
আমি আমার মিউকে খুঁজে পেয়েছি। মা পুতুলকে জড়িয়ে ধরে খুশি হয়। রাফি জিজ্ঞেস করে, তুই কি শিওর এটা মিউ? রাহা বলে, চলো দেখে আসি। দুজনে লোকটির দেওয়া লোকেশন অনুযায়ী একটা বাড়িতে চলে আসে। সেখানে আসলে দারোয়ান রাহাকে বলে, আমি আপনার ভিডিও স্যারকে দেখিয়েছি। দুজন ভিতরে ঢুকলে রাহা অপরিচিত লোকটির পাশে মিউকে ঘুরঘুর করতে দেখে খুশি হয়। রাহা দ্রুত মিউকে কোলে তুলে নিয়ে গিয়ে আদর করতে থাকে। তারপর সবাই মিলে ভিতরে এসে বসে। রাহা লক্ষ্য করে লোকটির সাথে মিউ বেশ ভালোই মিশে গেছে। লোকটি মিউকে খেতে দেয়, সেও খুব ভালোভাবে খায়। তখন রাফি বিড়াল নেওয়ার জন্য 10,000 টাকা দিয়ে চাইলে লোকটি বলে, আমার তো টাকার অভাব নেই, আমার অভাব সঙ্গী। কেউ আমার সাথে থাকতে পছন্দ করে না, সবাই ভাবে আমি রাগ, তাই ভাবলাম পশু পাখি পালি, কিন্তু তারাও আমার সাথে থাকতে চায় না। কিন্তু ম্যাও আমাকে বেশ ভালোই মানিয়ে নিয়েছে। রাফি এরপর জিজ্ঞেস করে, আপনার পরিবার কোথায়? এত বড় বাড়িতে আপনি একা যে? লোকটি জানায়, আমার পুরো পরিবার বিদেশে থাকে আর আমি এখানে একা। রাহা সবকিছু শুনে বলে, আপনি এখানে একা কিভাবে থাকে? আপনার কিছু হয়ে গেলে? লোকটি বলে, সবকিছুই ঠিক আছে, আমার কিছু হলে এই বাড়িটি ফাউন্ডেশনে চলে যাবে, এখানে একটি স্কুল নির্মাণ হবে, তাছাড়া আমার মৃত্যুর পর কোথায় কবর হবে সেটাও ঠিক করা আছে। রাহা এই পর্যায়ে জিজ্ঞেস করে, মিউকে নিয়ে গেলে আপনার কষ্ট হবে না? লোকটি জানায়, আমার কষ্ট হয় না, এসব কষ্ট আমার কাছে আসে না, তবে মিউ এর প্রতি আমার বেশ মায়া জন্মেছে, সেখান থেকে আমি মিউকে মিস করব। রাহা আর রাফি কথাবার্তা শেষ করে মিউকে নিয়ে চলে যেতে থাকলে রাহা মাঝপথে আবার থেমে যায়। তারপর চলে আসে লোকটির কাছে। তারপর বলে, আমার তো সবই আছে, আপনার কেউই নেই, তাই আপনি মিউকে আপনার কাছেই রেখে দিন, তাছাড়া মিউ আপনাকে বেশ পছন্দও করে নিয়েছে। রাহা বিড়ালটিকে দিয়ে চাইলে লোকটি চুপচাপ বিড়ালটিকে নিয়ে নেয়। রাহা হাসি মুখে বিড়াল রেখে ভাইয়ের সাথে বাড়ি চলে আসে। পথে রাফি রাহাকে সরি জানালে রাহা বলে, আমি খুশি। রাহা বাড়িতে এসে সরাসরি বাবার পাশে এসে বসে। মা জিজ্ঞেস করে, মিউ কোথায়? রাহা জানায়, লোকটির কেউই নেই, তাই আমি মিউকে ওনার কাছেই রেখে এসেছি। কিন্তু পরবর্তীতে রাহাকে মন খারাপ করা অবস্থায় দেখা যায়। আবার মায়ের কাছে এসে রাহা জিজ্ঞেস করে, আমি কি তোমাকে কষ্ট দেই? মা রাহাকে চায়ের অফার দেয়। রাহা রাজি হয়। এরপর দুই ভাই বোন বাবাকে সেবা করতে থাকে। রাফি বাবাকে শেভ করিয়ে দেয়, রাহা বাবার পা টিপে দেয়। মিউকে ছাড়া রাহা বেশিরভাগ সময় বাবার যত্ন নেয়, সেই সাথে ছাদের উপরের গাছগুলো পরিচর্যা করতে থাকে। এই পরিচর্যা করার সময় রাহা বিড়ালের ডাক শুনতে পায় ছাদের রেলিং এর পাশে আসলেই দেখে ছোট্ট একটা বিড়াল। রাহা বিড়ালটিকে হাতে নিয়েই শেষ হয় মুভিটি। তো এই মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।